বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো দেখো আমরা তিনজনে এই যে রেডি হয়ে গেছি, এই দেখো তিনজনে রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? যেখানে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। যেখানে যেখানে যাবো যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক দিন পর একটু বাড়ি থেকে বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি, একটু কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কি বলো তো, অনেক দিন থেকে বাড়ি থেকে বেরোয়া হয় না, তো যাওয়াই হয় না। তোমার জানোই তো তোমাদের দাদাভাই ছুটি নেই, যাওয়াই হয় না। তো তোমাদের দাদাভাই আজকে একটু ছুটি নিয়েছে, তো নিয়ে আমরা একটু বেরোচ্ছি, একটু যাবো এদিকে দিকে, একটু ঘুরবো টুরবো, খাওয়া দাওয়া করবো। তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর খুব মজা হবে, খুব আনন্দ করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তো তোমরা ব্লগটা কিন্তু পুরোটা দেখো, নাহলে কিন্তু স্কিপ করো না কেউ, তাহলে কিন্তু মিস করে যাবে। তো চলো যাই, গিয়ে তারপর তোমাদের সাথে যেখানে যাবো গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে নিলাম, মানে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, তো একটা না বলে কি কোমর লেগে গেছে, একটু দাঁড়াই আনলাম। ঠিক আছে দাঁড়াও। তো দাঁড়ালেও দেখে আমি একটু ভিডিও তুলে নিলাম। আবার না মানে ফোনটা ঠিকমতো ধরতে পারছিলাম না, আসলে হাত দিয়ে না খুব অসুবিধা হয়। আর দেখো এখানে যাওয়ার পথে এই ব্রিজটা কি সুন্দর করেছে, দারুণ লাগছে দেখতে। আর এটা কি কোন জায়গা বলো তো? যারা যারা জলপাইগুড়ি আশেপাশে থাকো তারা তো সবাই নিশ্চয়ই চেনো। এটা হচ্ছে লাটাগুড়ি। এই যে আমরা কিন্তু লাটাগুড়ি ফরেস্ট হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, তাহলে তো দেখতে পারবে। সেই সুন্দর জায়গা, দেখতে থাকো, সেই ইন্টারেস্টিং জায়গা, সেই মজা করেছি। দেখতে থাকো খালি ভিডিওটা। দেখো ফরেস্টটা এত সুন্দর, এত ভালো লাগছে। আর এই দেখো এখানে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে মহাকাল মন্দির লাটাগুড়িতে। সব যারা আশেপাশে থাকো বা জলপাইগুড়িতে যারা থাকো তারা তো সবাই চেনোই মহাকাল মন্দির। এখানে তো না প্রণাম করে যেতেই পারবো না, কখনোই না। তো এখানে একটু দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। তোমাদের দাদাভাই আর মেয়ে ফটো তুলছিল দেখে আমি একা একাই এখানে এসে একটু ভিডিও করে নিলাম, একটু প্রণামও করে নিলাম ঠাকুরকে। এখানে আগে অনেকবার এসেছি, তো কাছাকাছি বলতে দেখো এই জায়গাটাই আমাদের কাছে একটু কাছে মনে হলো, কারণ আমরা অনেক দেরিতে বেরিয়েছি, তো বেশি দূরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু এখন ছোটো দিনের বেলা, মানে এরা সন্ধে সন্ধেও হয়ে যায়, আর মেয়েকে নিয়ে যেহেতু বেরিয়েছি, তো অনেক দিন পর বেরোলাম গো বাড়ি থেকে। প্রচুর মানে অনেক দিন পরেই বেরোলাম আমরা প্রায়, কারণ এখন তো বের হয় না। তোমাদের দাদাভাই ছুটি ছাটা পায় না, একদমই বাড়ি থেকে বেরোতে পারি না। তো আজকে একটু ছুটি নিয়েছিল, তো তোমাদের দাদাভাই বলছিল অনেকদিন থেকে, আসলে কি বলো তো, সেই মানুষটারও তো ইচ্ছে করে একা একা, মানে একা একা বলছি না, ভুলভাল বলে ফেলি, মানে শুধু কাজকর্ম আর বাড়ি, সবারই তো ইচ্ছা করে একটু বাইরে মনটা একটু পরিবর্তন করা। সেই জন্যই একটু বাইরে আসলাম, একটু মনটা জাস্ট পরিবর্তন করার জন্য, আর কিছুই না। বলো তো কি বন্ধুরা, একঘেয়া কাজকর্ম নিয়ে কার ভালো লাগে বলো? তো আর দেখো এটা চলে এসেছি কিন্তু আমরা মূর্তিতে। এই দেখো জল কিন্তু সেরকম নেই, জল শুকিয়ে গেছে, জল কিন্তু সেরকম নেই, অনেক জল কমে গেছে। আর প্রচুর ভিড় এখানে, জায়গায় জায়গায় সবাই মানে বসছে, পিকনিক খাচ্ছে, কেউ কেউ অনেক কিছু বসে বসে, মানে অনেকে ভালো না বাড়ির থেকে রান্নাবাড়ি সব করে নিয়ে এসেছে, তারা সব খাচ্ছে। তো এখানেই আসলাম, আমরা অনেক দিন পর আসলাম গো মূর্তিতে, অনেক দিন পর। আর জল তোমার দাদাভাইকে বললাম যে একটু নামো জলে, বলে কি না জুতো খুলবো না, নামবো না। তো জলের সামনে গিয়ে একটু দাঁড়ালো, আমি তো কোনো কথা নেই, আমি তো জলে নেমে গেছি। নেমে গিয়ে পুরো দেখো না কতগুলো রিলস বানিয়ে নিয়েছি ওখানে। আর সেই মনে হচ্ছে জলেই, মানে জলেই লাফালাফি করি, এত ভালো লাগছে জলটা। তো আমি কতগুলো রিলসও বানিয়ে একটু জলে একটু ঢংভঙ্গ করে নিলাম, তোমরা তো দেখলেই। আর তোমার দাদাভাই গেছে একটু জলের সামনে, নামবে না কিন্তু জলের সামনে চলে গেছে। তো যাই হোক আজকের দিনটা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, খুব ভালো সময় কাটালাম গো। অনেক দিন পর বাড়ির থেকে বেরোলাম, তো বেশ মনটা বেশ ভালো লাগছে। একঘেয়া বাড়ির মধ্যে বাড়ি কাজ কত ভালো লাগে গো বলো, কত ভালো লাগে। তো মেয়েকে বললাম তুইও নাম, তো প্রথমে তো নামতেই চাইছিল না, প্রথমে ভয় ভয় পাচ্ছিল। তারপরে বললাম নাম, কিচ্ছু হবে না, এখানে জল নেই, একদমই অল্প জল। তো দেখো যাচ্ছে, আবার বলছে মা আমি যাবো না, ভয় লাগছে। আমি কিচ্ছু হবে না, আয়, এখানে জলই নেই একদম। তো দেখো আমি গিয়ে দাঁড়িয়ে আছি, দেখেছো একটুকু কিন্তু সেরকম জল নেই, অল্প জল একদম। তো মেয়ে পুরো ভয় পাচ্ছিল, তো মেয়েকে আমি আবার একটু আগিয়ে গিয়ে মেয়েকে বললাম দাঁড়া আমি তোকে নিয়ে আসছি। কিছুতেই আসবে না, দেখো এক পা আগাচ্ছে এক পা পিছাচ্ছে। আসলে কি বলো তো, ও ভয় পাচ্ছে কি যে একটু আগাবো, যদি জল বেশি থাকে তাহলে কী হবে। আলাম কিছু হবে না, তুই আয়। তো যাই হোক গেলাম, সেই মজা করলাম, সারাটা দিন খুব ভালো কাটালাম, খুব সুন্দর সময় কাটালাম গো। আসলে কি বলো তো, সবারই তো একটু মন মেজাজের পরিবর্তনের দরকার আছে, সবারই, প্রত্যেকের। এবার দেখো সারা দিন কাজ কর্ম সংসার এগুলো নিয়েই তো আমরা থাকি, আমাদেরও তো দেখো আমরা কোথাও সেরকম বেরোতেই পারি না, সময়ের অভাবে। তোমার দাদাভাই যেহেতু ছুটি ছাটা নেই, আর মেয়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে, তারপরে তো আর কোথাও বেরোতেই পারবো না। তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি গিয়ে। তো বেশ ভালো লাগছিল। আর কি বলো তো, এখন তো রোদটা সেরকম গরম নেই, হালকা হালকা রোদ, বেশ রোদটাও ভালো লাগছে।
ভালো লাগছিলো আর কি। তোমার দাদাভাইকে একটু জল ছিটিয়ে দিলাম, ও তো আসবেই না কিছুতে, বলে কি জল ছিটিও না, আমার ঠান্ডা লেগে যাবে। আনলাম হ্যাঁ তুমি ওই নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আবার বললাম। তো আমি আর মেয়ে তো সেই জলে খেলা করছিলাম, ভাবছিলাম কি ওই পারে একটু যাবো, দেখতে পাচ্ছ ওই পারে কিন্তু অনেকে যায়, ভাবলাম ওই পারে একটু যাবো। তোমাদের দাদাভাইকে বললো না যেও না, তো আর গেলাম না। তো চলে আসলাম দেখো হোটেলে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে নিলাম, করে এখন আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।